ভারতে আবারও বেড়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৫৮ জন। বর্তমানে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬,৪৯১ জন। গত রোববার ৮ জুন সর্বোচ্চ ১৫৮ জন আক্রান্তের রেকর্ড করা হয়েছে গুজরাটে। অপরদিকে কর্ণাটকে ৫৭, পশ্চিমবঙ্গে ৫৪, দিল্লিতে ৪২ এবং তামিলনাড়ুতে ২৫ জন আক্রান্ত হয়েছেন। সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায়। সেখানে বর্তমান সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৯৫৭ জন। অপরদিকে গুজরাটে এই সংখ্যা ৯৮০ জন, পশ্চিমবঙ্গে ৭৪৭ জন, দিল্লিতে ৭২৮ জন, কর্ণাটকে ৪২৩ জন এবং মহারাষ্ট্রে ৬০৭ জন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। করোনার সংক্রমণ বাড়ায় ভারতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিস্থিতি খারাপ হলে কি করা হবে তারও মহড়া দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা অতটা অসুস্থ হননি। আক্রান্তের বেশিরভাগই বাড়ি থেকেই সুস্থ হচ্ছেন। তা সত্ত্বেও সব রাজ্যকে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ, আইসোলেশন বেড, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতের এই পরিস্থিতির কারণে বাংলাদেশেও এর প্রাদুর্ভাব কিছুটা বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে। এর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার ৯ জুন সকাল থেকে মাস্ক ছাড়া পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া গত ৮ জুন রোববার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে দেখা যায় মেডিকেল ডেস্কে দায়িত্বে থাকা উপসহকারী কর্মকর্তাদের ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা যাচাই বাছাই করছেন। ফামিহা সুরাওয়ার্দী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.